টিয়ারসেল নিক্ষেপ, লাঠিচার্জ, রাষ্ট্রদ্রোহ মামলা, ইসকন নেতা চিন্ময় দাস কারাগারে, প্রিজন ভ্যান আটকে 2.5 ঘন্টা বিক্ষোভ, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি মোতায়েন, এমনকি গায়েবী জানাজা। আর কি বাকি রইল গল্পে? ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ নিয়ে তুলকালাম ঘটেছে বন্দরনগরী চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় সনাতনী জাগরণ জোটের নেতাকর্মীদের। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়ও। চিন্ময় দাসকে বহনকারী প্রিজন ভ্যান 2 ঘন্টারও বেশি সময় আটকে রেখে বিক্ষোভ করতে থাকে সনাতনীরা। আপাতত দৃষ্টিতে দেখলে ঘটনা এতটুকুই মনে হচ্ছে, কিন্তু আড়ালে কি সূর্য উকি দিচ্ছে? চলুন বিস্তারিত দেখে আসি পুরো ঘটনাটি। প্রসঙ্গত, গেল সোমবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রাম ব্যুরো জানায়, সকাল 10:30টার দিকে চিন্ময় দাসকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হয়। 11:07 তাকে আদালতে হাজির করে পুলিশ। এই সময় আদালত প্রাঙ্গণ জুড়ে পুলিশ সহ যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় ছিল। আসামিপক্ষের আইনজীবী স্বরূপকান্তি নাথ বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় আদালত চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করেছেন। ওনাকে কারাগারে ডিভিশনের সুবিধা দেওয়ার জন্য আদালতে আদেশ দিয়েছেন। এছাড়া আমাদের আরেকটা আবেদন ছিল, উনি যেহেতু নিরামিষভোজী ও শাকাহারী, ওনাকে যেন ধর্মীয় বিধিবিধান পালনের পূর্ণ সুযোগ দেওয়া হয়। আদালত সেটা মঞ্জুর করে। জামিন নামঞ্জুরের খবর শুনে আদালত চত্বরে অবস্থানরত সনাতনী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করেন। দুপুর 12:30টার দিকে চিন্ময় দাসকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন সনাতনী সম্প্রদায়ের লোকজন প্রিজন ভ্যানের সামনে পেছনে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। কেউ কেউ প্রিজন ভ্যানের সামনে শুয়েও পড়েন। তারা চিন্ময়ের মুক্তির দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। তাকে কারাগারে নিতে বাধা দেন। এভাবে প্রায় 2.5 ঘন্টা বিক্ষোভ চলে। প্রিজন ভ্যানের ভেতরে থাকা চিন্ময় দাসের সামনে বাইক ধরা হলে তিনি হ্যান্ড বাইকে কথা বলেন এবং বক্তব্য দেন, এই যে সবাই শান্ত থাকুন, রাষ্ট্রের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন না, এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেন হিত বিপরীত হয়। তবে এতেও শান্ত হচ্ছিল না ভক্তরা। এই সময় ইটপাটকেলও নিক্ষেপ করেন। আদালত ভবনের মসজিদের জানালা কাচ ভাঙচুর করা হয়। এ কারণে ক্ষুব্ধ আইনজীবীরা একত্রিত হয়ে সনাতনীদের ধাওয়া দিয়ে রঙ্গম সিনেমার গলিতে ঢুকিয়ে দেন। সেখানে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীর উপর হামলা করেন সনাতনীরা। তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ও অন্য আইনজীবীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সংঘর্ষে সনাতনী পুলিশ, সাধারণ আইনজীবী ও বিচার প্রার্থী সহ 1/2 মানুষ আহত হন। সিএমপির এডিসি হুমায়ুন কবির জানান, সনাতনী সম্প্রদায়ের লোকজন 2 ঘন্টার বেশি সময় প্রিজন ভ্যান আটকে রেখেছিলেন। কোনোভাবেই তাকে কারাগারে নিতে দিচ্ছিলেন না। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জাতীয়বাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। আচ্ছা, একটা প্রশ্ন আসে কি আপনাদের মনে, যে চিন্ময় কৃষ্ণকে কেন গ্রেপ্তার করা হলো বা কি মামলায়? চলুন অল্প করে দেখে আসি। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেটে মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে। 15 অক্টোবর লালদিঘি মোড়ে সমাবেশের দিন ওই পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেওয়া হয়, যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার শামিল। এজাহারে আরো বলা হয়, জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভেতর অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত করছে। এই গেল পুরো ঘটনাটি, কিন্তু আড়ালের সূর্য কি উকি দেয়? বুদ্ধিজীবী সমাজ মনে করছেন এর মধ্যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ ঢুকে পড়েছেন, তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন। তারা ফিরবে, অনেক শক্তিশালী হয়ে ফিরবে। আবার দেশের শাসনভার দিল্লির হাত ধরে ফিরতে চাচ্ছে শেখ হাসিনার শাসনামল, এমনটাই মনে করছে। আসলেই কি তা সম্ভব? দর্শক, আড়ালের সূর্যটা কতটা উকি দিচ্ছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।